বাইকের চাবিটা দিয়ে দিলাম। তাকে কি দিতে চাচ্ছে? ও মাই গড, দিদারুল ইসলাম ভাই চলগুড়ি বাংলাদেশের পক্ষ থেকে তার গেস্ট জনাব মুস্তাফিজুর রহমানকে একটি সুজুকি জিক্সার বাইক উপহার দিয়েছেন। হ্যালো, কক্সবাজার মেরিটাইম রোডে সোনারপাড়া বিচে এখানে আপনারা আসলে সাম্পান দেখতে পারবেন। সাম্পানগুলো দেখাও, সোনালি কাপড় সাম্পান দেখতে পারবেন। পাশাপাশি হচ্ছে এখানে সমুদ্রের একদম কোলাহল মুক্ত। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা এখানে লাল কাঁকড়া দেখতে পারবেন। ঠিক আছে, আমরা একটা লাল কাঁকড়াটা দেখুন। এই যে একটা লাল কাঁকড়া আমরা এই বোতলে করেছি। আমাদেরকে একজন এখানকার স্থানীয় জেলে মামা, উনি আমাদেরকে একটা কাঁকড়া ধরতে সাহায্য করছে। এখানে যে আরেকটা কাঁকড়া ধরা হচ্ছে, আমরা দেখি উনি কাঁকড়া ধরতে পারে কিনা। আরেকটা তোলার জন্য চেষ্টা করা হচ্ছে, অনেক অনেক প্রাণপণ চেষ্টা করা হচ্ছে। কাঁকড়াগুলো মূলত গর্ত করে বালুর ভিতরে ঢুকে যায়। লাল কাঁকড়া দেখে ধরা খুবই এবং ভরপেট খাবার। এই তো আমাদের সেই আরেক জেলে মামা, মামা লাল কাঁকড়া ধরে দিয়েছে। অনেক ধন্যবাদ, আন্তরিক সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই মামাকে। অনেক অনেক ধন্যবাদ মামা। একটু আমাদেরকে কাঁকড়াটা ভিতরে ঢুকিয়ে দেবেন। এটা অনেক কষ্ট করে মামা কাঁকড়াটি ঢুকাচ্ছেন আমাদের সেই বোতলের ভিতরে। তো মামা আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। বাংলাদেশ জনাব দিদারুল ইসলাম দিদারের পক্ষ থেকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মূলত বন্ধু মুস্তাফিজের সাথে একটা বাজি ধরছিলাম যে তুমি যদি সোনারপাড়া বিচে এই লাল কাঁকড়া যদি তুমি ধরতে পারো, তুমি যা খাবা তাই খাওয়াবো। আমি তো মূলত বলছিলাম যে সে বলতেছিল বোতলে করে আমি একটা কাঁকড়া মাইনাস নিয়ে যাবো। আমি তখন তাকে বললাম আপনি তো বাজিতে হেরে গেলেন ভাই, তুমি এটা পারবা না। যদি পারো সেক্ষেত্রে তোমাকে আমি যা খাও, যা খেতে চাও আমার সামর্থ্যের ভিতরে ফুল পেট খাওয়াবো। কিন্তু এখন কথা হচ্ছে সে কাঁকড়া ধরছে, কিন্তু আরেকজনের সহায়তায় ধরছে এক জেলে মামা। যেভাবেই হোক আমি তো জিততে পারছি। এখন কি কাঁকড়া ধরে আপনার স্নেহধন্য বন্ধু আর মুস্তাফিজ, হ্যাঁ আমি দর্শকের কাছে, হ্যাঁ আপনার ওপিনিয়ন কি? আপনি কি বাজিতে জিতে গেছেন নাকি হেরে গেছেন? আমি অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে আপনার মতামত কি? আমি এটা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে আমি কিভাবে কাঁকড়াটা ধরলাম সেটা কিন্তু তার কোনো শর্ত ছিল না। তার কথা ছিল যে কোনো ভাবে আমি একটা কাঁকড়া ধরতে পারলে সে আমাকে ভরপেট খাওয়াবে। না না ভাইয়া, উনি আপনাকে বলেছিলেন। আমি মুস্তাফিজকে কথা দিচ্ছি এই দুইটা কাঁকড়া নিয়ে যে বাজি করে মুস্তাফিজকে খাওয়াবো। না 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 বন্ধু, এটা হয় না। তুমি আমার সাথে বিশ্বাস করে কথা ঠিক আছে ঠিক আছে, ওইটা পরে দেখতেছি। অবশ্যই এটা করতে পারো। তুমি কি খাইতে চাও সেটা পরে দেখতেছি। এটা আমরা আমাকে বলেছিলে আমি যদি একটা কাঁকড়া ধরতে পারি তো তুমি আমি যা চাইবো তুমি আমাকে তাই খাওয়াবে। চলগুড়ি বাংলাদেশে দিদারুল ইসলাম ভাই, আপনার পক্ষ থেকে আপনার লাস্ট ওপিনিয়নটুকু আমি আশা করছি। আপনার মতামত কি এই বিষয়ে যে আপনি বাজিতে যে হেরে গেলেন, এখন আপনি তাকে বাইকের চাবিটা দিয়ে দিলাম। তাকে কি দিতে চাচ্ছে? ও মাই গড, দিদারুল ইসলাম ভাই চলগুড়ি বাংলাদেশের পক্ষ থেকে তার গেস্ট জনাব মুস্তাফিজুর রহমানকে একটি সুজুকি জিক্সার বাইক উপহার দিয়েছেন শুধুমাত্র এই দুইটা লাল কাঁকড়া ধরার জন্য। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কাঁকড়া দুইটা চলগুড়ি বাংলাদেশের পক্ষ থেকে এইটা বারবিকিউ করে আজকে আমরা সবাই মিলে রাতের ডিনার করে খাবো। তো মুস্তাফিজ ভাই, আপনার সুজুকি জিক্সার বাইক উপহার পেয়ে আপনার লাস্ট মতামতটুকু আপনি পেশ করবেন। আচ্ছা যাক, আপনার এই মুহূর্তে আপনার মানে অভিমতটা কি সেটা হচ্ছে যে আমার এই ট্যুরে আসাটা সার্থক হলো আজকে। এবং বাইকি টাকা উসুল করে ফেলেছে। হ্যাঁ এটা পেয়েছি তো আমি লাল কাঁকড়া ধরার বাজিতেই নাকি। তো আমার মনে হচ্ছে যে আজকে আমার ট্যুরে আসাটা সার্থক হয়েছে। আমার বন্ধু আজকের এই কৃতজ্ঞতাটুকু আপনি কাকে দিতে চাচ্ছেন? এইটুকু আসলে কৃতজ্ঞতা এখন আমি চলগুড়ি বাংলাদেশ ময়মনসিংহ ট্যুর এজেন্সির সম্মানিত অ্যাডমিন মহোদয় জনাব দিদারুল ইসলাম দিদার ভাইকে আমরা আজকের এই কাঁকড়া ধরার আমাদের এই সার্থকতাটুকু
আমরা উৎসর্গ করলাম। জনাব দিদারুল ইসলাম দিদার ভাইকে উৎসর্গ